দেখায়। পরদিন তাংচি যখন ড্রেসিং রুমে আসে তখনও এইগুলো দেখে তো খুবই খুশি হয়ে যায় সুপিং এর উপর। এগুলো লিখতে সুচিং এর অনেক টাইম লেগেছে, তাই ও সুচিংকে ধন্যবাদ জানায়। এরপরে সুচিংই ও ড্রেস চুজ করে দেয়। এবার ওই ড্রেস পরে বাহিরে আসে, কিন্তু ও সাদা কালোই দেখছিল সবকিছু। ওর খুব খারাপ লাগে। তখনই ওর বন্ধু যাও দেখতে পায় ভান্ডাই কোম্পানির দুইজন কলিগ মানে ভান্ডাই কোম্পানির দুজন কর্মচারী এদিকেই আসছে। তখনই ওরা বুঝতে পারে এই ভান্ডাই কোম্পানি কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য এখানে এসেছে। ভান্ডারি কোম্পানির এরা মূলত এদের প্রোডাক্টকে নিচু দেখানোর জন্য এখানে এসেছিল, এবং এই প্রোডাক্টকে ওরা নিচু দেখাবে শুধুমাত্র তাংচিকে কেন্দ্র করে। তাংচি যেহেতু এখন চোখে দেখতে পাচ্ছে না, এটাই হবে ওদের বড় অস্ত্র। এদিকে আমরা দেখতে পাই লিনকে। লিনের যে পার্ট ছিল ও সেই পার্টটা রিহার্সাল করছিল, আর ওর সাথে ওখানে ছিল সুচিং যে সুয়ান সেজে ছিল। এদিকে সুচেংকে বারবার কল দিয়েই যাচ্ছে তাংচি, কিন্তু সুচেং কলটা ধরছে না। দেখে ওর বন্ধুকে কল দেয় ও, আর বলে সুচেং কোথায়, ওকে এক্ষুনি আমার কাছে পাঠাও। এদিকে ইউএ এবার ওর বান্ধবী লিনকে জিজ্ঞেস করে যে সুচেন কোথায়। তখন চোয়ান ওখান থেকে শুনতে পায়, মানে এই তো সুচেন। এবার ওকে আবার খুঁজছে। আবার এদিকে রিহার্সাল, তো একসঙ্গে তো দুই মানুষের পার্ট করতে পারবে না। তখন একটু চিন্তায় করে গিয়েছিল সুচেন। এবারও বলে এবার যে আমি কি করব।